হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা এইচএসসি আইসিটি আরেকটা লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানবো। তো আজকে আমরা জানবো ডেসিমাল থেকে পৃথিবীর যাবতীয় অল সংখ্যা কিভাবে রূপান্তর করা সম্ভব হয়। তো আমাদের টপিকস হলো ডেসিমাল ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি টু অল সংখ্যা পদ্ধতি। অল বাইনারি হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে, অর এটসেট্রা। আরো সংখ্যা পদ্ধতি আছে, আরো বিভিন্ন সংখ্যা পদ্ধতি হইতে পারে, ঠিক আছে, এটসেট্রা। এরা কিভাবে নির্ণয় করব বা রূপান্তর করব সেটা আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। তো আসি, মনে করেন 112.52 ডেসিমাল সংখ্যা রূপান্তর করতে বললো বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমাল, যাই বলুক না কেন, বা যে কোনো বেজের সংখ্যা কনভার্ট করতে পারে, যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে পারলে একইভাবে যাওয়া যাবে। তো আসি আমরা সলভ করি। প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করি। তো এই যে দশমিকের আগের সংখ্যাটা আমরা করব হলো ভাগ সিস্টেমে রূপান্তর করো, ভাগ সিস্টেমে। যেই সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যার বেজ দ্বারা ভাগ করব, আর দশমিকের পরেরটা করব হলো গুণ সিস্টেমে। তো আসি, প্রথমে আমরা 112টা করি। তাহলে 112 আমরা প্রথমে নেব বাইনারিতে নিয়ে, হ্যাঁ বাইনারিতে, প্রথমটা আমরা বাইনারিতে কনভার্ট করছি। তাহলে 112 কি 2 দ্বারা ভাগ করব, তাই তো? তাহলে কত হয়? 56 দুগুণী হয় 112, ঠিক আছে। ক্যালকুলেটরে ভাগ করবেন, 112 ভাগ 2 কত হয়? 56, ডিরেক্ট 56 আসবে। তাহলে 56 থাকলো 56। এখন কথা হলো, এবার এই দুটো গুণ করব, তাহলে কত হয়? 56 দুগুণী 112 না? তাহলে ওই 112তে এই যে গুণ করে যে 112 সেটা বিয়োগ করে যা হয় কত হয়? 0 না? এই 0 এই হাতের 0 বসবে এখানে। এবার আসি, আবার 2 দ্বারা করব, ঠিক আছে। এবার 2 দ্বারা করলে কত হয়? আসবে নে 28, 28 দুগুণী 56, ডিরেক্ট 28 আসবে নে, 28 দশমিকে তো আসবে না, 28। এবার 28 আর এই 2 গুণ করব, কত হয়? 56 না? ওই 56তে এই 28 দুগুণী 56 বিয়োগ, তাহলে কত হয়? 0। এবার আসি, 2 দ্বারা করব, কত হয়? 14। তাহলে 14 দুগুণী 28, 28 মানে 28 কত হয়? 0। এবার আসি, 2 দ্বারা করলে কত হয়? 7, 7 দুগুণী 14, 14 মাইনাস 14 কত হয়? 0। এবার আসি আমরা, যদি আমরা 7কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 3.5। যদি আমরা 7 ভাগ 2 করি ক্যালকুলেটরে তাহলে হবে 3.5। এই 3টা বসবে এখানে, দশমিকের পরেরটা বসানো যাবে না, আর 3টা বসবে এখানে। এবার কত হয়? 3 দুগুণী 6 না? এবার কি 7 মাইনাস এই 6, তাহলে কি হলো? আমরা 7কে 2 দ্বারা ভাগ করব, কত হয়? 3.5 হয়। এই 3 দশমিকের আগেরটা এখানে বসাবো। এবার এই দুটো গুণ করব, 3 দুগুণী 6, ওই 7-এর 6 বিয়োগ করলে কত হয়? 1, এই যে 1 বসবে। আবার 2 দ্বারা করব, এবার কত? 3 ভাগ 2 করলি, যদি 3কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 1.5, 1.5। তাহলে আমরা বসাবো কি? 1টা বসাবো এখানে, পয়েন্ট দশমিকের পরেরটা বসানো যাবে না। এবার কত হয়? 2 1-কে 2 না? এই 3 মাইনাস 2 কত হয়? 1 হয়, সে একটা এখানে বসাবো। এবার 2 শর্টকাট সিস্টেম হলো, যখনই এই বেজের ছোট সংখ্যা এখানে চলে আসবে, যে 2 এর ছোট তো বেজের ছোট সংখ্যা, তাহলে বেজের ছোট হলে এখানে 0 বসাই দেব, এই একটা চলে আসবে এখানে। কথা ক্লিয়ার? এর নাম হলো এমএসবি বা এমএসডি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এরে বলা হবে এলএসবি বা এলএসডি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। উত্তর হবে হলো নিচ থেকে উপরে। তাহলে আমরা 112 সংখ্যাটার 112 বাইনারি ফরম্যাট হবে 112। এটা ডেসিমাল সংখ্যা ছিল, 10 বেজের সংখ্যা, বাইনারিতে গেলে কি হবে? নিচ থেকে উপরে। তাহলে 111, 111
কটা জিরো? 4টে জিরো। তাই হয়ে গেল বাইনারি। কথা ক্লিয়ার? এবার আমরা আসবো হলো দশমিকের পরে। এটা তো ভাগ করে আমরা কি এই 112 ভাগ করে করে আমরা বাইনারিতে নিয়ে চলে গেলাম। এবার আমরা এই 0.52 রে এটা আমরা নিয়ে যাবো এখন বাইনারি সংখ্যা সিস্টেমে। কিভাবে? লিখতে হবে সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। তাহলে আমরা 0.52 0.52 যাবো কিসে? বাইনারিতে না, তাহলে 2 দ্বারা গুণ করব ইনটু 2 কত হয়? এটা করলে হবে না 1.04 দাঁড়াবে কত? 0.52 রে 2 দ্বারা গুণ করলে কত হবে? 1.04। ঠিক আছে, এখন হলো এই পূর্ণ সংখ্যায় 1 বসাবো আর ভগ্নাংশে 0.04 বসাবো। তাহলে পূর্ণ সংখ্যায় 1, ভগ্নাংশে 0.04। এর 0.04 আবার নিয়ে চলে আসবো ইনটু 2। এটা যদি করি হবে না হলো 0.08। যদি এই দুটো গুণ করা হয় হবে না 0.08। তো 0 এখানে এই যে পূর্ণ সংখ্যা দশমিকের আগেরটা বসাবো আর 0.08টা বসাবো কিসে? ভগ্নাংশে। এবার আসি 0.08টা নিয়ে আবার চলে আসি ইনটু 2 কত হয়? 0.16 আসবে না। তাহলে আমরা কি 0 বসাবো এখানে, 0.16 বসাবো এখানে। একটা কথা হলো এখানে যখন 0 চলে আসবে তখনই কিন্তু অঙ্ক শেষ, সেখানে ম্যাথ স্টপ করে দেব। এখানে 0 না আসে 3 থেকে 4টে করে রেখে দিয়ে ডট ডট দিলে হয়ে যাবে। তাহলে আমাদের 0.52 এর ডেসিমাল সংখ্যা যে আমরা বাইনারিতে কনভার্ট করি, এবার অ্যান্সার হবে উপর থেকে। আগের বার কি নিচ থেকে উপরে হয়েছিল, এবার উপর থেকে নিচে হবে অ্যান্সার। তাহলে এমএসবি উপরেরটা, এবার এলএসবি নিচেরটা। তাহলে উত্তর হবে হলো দশমিক অবশ্যই থাকবে 100। এখানে তো 0 আসেনি, মানে কি অঙ্ক এখনো শেষ হয়নি। তাহলে আমরা কি করব? ডট ডট দিয়ে রেখে দেব। চলে গেল কিসে বলেন তো? বাইনারিতে। তো এবার এই দুটো অ্যান্সার, এই যে দুটো অ্যান্সার পেলাম এটা আমরা কম্বাইন করে লিখতে হবে। তাইলে অতএব 112.52 এটা ডেসিমাল সংখ্যা ছিল। যদি আমরা এটা বাইনারিতে করি তাহলে কি হয়েছে? 111 4টে 0.100 ডট ডট। এই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে আমরা ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। ইন কেস যে কোনো প্রবলেম আসলে আপনার সামনে বললো অক্টালে রূপান্তর করো, তাইলে আমরা 8 দ্বারা ভাগ করবো। এটা আমি দেখাবো এখনো। তো আসি পরবর্তী পার্টে, এই সংখ্যাটা আমরা অক্টালে রূপান্তর করব। এখন আসি এখন মনে করেন 112 রে আমরা রূপান্তর করব অক্টালে। পরবর্তী ম্যাথ অক্টালে রূপান্তর। তাহলে 112 রে প্রথমে কি দশমিকের আগে কি ভাগ সিস্টেমে করতে হবে। তাহলে 112 রে আমরা 8 দ্বারা ভাগ করব। তাহলে 112 ভাগ 8 ডিরেক্ট হয় 14, 14 আসে একবারে, কারণ দশমিকে নেই। তাহলে আসছে কত? 14 আসছে একবারে। তাহলে একবারে আমরা এখানে 14 বসাবো। 14 দশমিক না, ডিরেক্ট 14 বসাবো। তাহলে 14 গুণ 8 করলে কত হয়? 112। তাহলে এই 112 মাইনাস নিচের গুণফলের 112 কত হয়? 0 না? তাহলে এখানে 0 বসাবো। এবার আসি 8 দ্বারা 14 করি, 14 রে 8 দ্বারা ভাগ করবো। তাহলে কত হয়? 1 পয়েন্ট সামথিং আসবে না, 1 পয়েন্ট সামথিং। তো 1 পয়েন্ট সামথিং আসবে। তাহলে কি আমরা দশমিকের আগেরটা বসাবো এখানে। তাহলে কত হয়? 8 1 8টা, তাহলে 8 1 8, তাহলে 14 মাইনাস এই গুণফল 8 1 8 কত হয়? 6 হয় না? এই 6 বসাবো এখানে। এবার আসি 8 দ্বারা আবার ভাগ করব, কি বেজের ছোট হয়ে গিয়েছে মানে কি 0, এই 1 চলে আসবে এখানে। এর নাম কি? এমএসবি, এর নাম কি? এলএসবি। এই চলে গেল। তাহলে আমাদের 112 ডেসিমাল থেকে যদি আমরা বলি অক্টালে রূপান্তর, তাহলে কি হবে? 160 অক্টাল। তো সেম সিস্টেমে আমরা এর রূপান্তর করতে পারবো কিসে বলেন তো?
দশমিকটারে দশমিকের পরেরটা আমরা অক্টালে নেব, তাহলে সেম সিস্টেমের সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। তো আসি 0.52 ডেসিমাল সংখ্যা রূপান্তর করবো অক্টালে, মানে কি 8 দ্বারা গুণ করবো, তাহলে 0.52 ইন্টু 8 হয় 4.16, হয় 4.16, যদি এটা গুণ করা হয় 4.16 হয়, তাহলে এই দশমিকের আগেরটা বসাবো পূর্ণ সংখ্যায়, 0.16 বসাবো কি ভগ্নাংশে, 0.16 ইন্টু আবার 8, এটা নিয়ে চলে আসবো 0.16 ইন্টু কি 8, 0.16 ইন্টু 8 কোথায় 1.28, তাহলে 1 বসাবো এখানে, 0.28 বসাবো এখানে, আর 0.28 নিয়ে চলে আসি ইন্টু 8, 0.28 ইন্টু 8 2.24, তাহলে হচ্ছে কি এটা গুণ করলে কি হয় 2.24 হয়, তাহলে 2 বসাবো এখানে, 0.24 এখানে। তো কি বলছিলাম, এখানে 0 আসলেই ম্যাথ স্টপ, ঠিক আছে, যেহেতু 0 আসেনি তাহলে 3টা বা 4টা করে ডট ডট দেবো, তাহলে 0.52 ডেসিমাল সংখ্যা যদি বলি অক্টালে কত, এবার উল্টো এমএসবি উপরেরটা, এলএসবি নিচেরটা, তাহলে দশমিক দিলাম 412 চলে গেল কি অক্টাল সংখ্যা সিস্টেমে। যদি উত্তরটা কম্বাইন করার চেষ্টা করি, অতএব 112.52 ডেসিমাল সংখ্যা যদি অক্টালে যায় তাহলে কি হবে 160.412, যেহেতু শেষ হয়নি তাহলে কি ডট ডট দেব, দিয়ে অক্টালে চলে গেল। কথা ক্লিয়ার? তাহলে এই সংখ্যাটা আমরা কিসে রূপান্তর করলাম, অক্টাল সংখ্যা সিস্টেম। এবার আসি কি আমরা হেক্সাডেসিমালে চলে আসি। তো হেক্সাডেসিমালে কি আমরা 16 দ্বারা ভাগ করব আর 16 দ্বারা গুণ করব, 112 16 দ্বারা করব হেক্সাডেসিমালে। পরবর্তী ম্যাথকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করছি। এখন হলো 112 ভাগ 16 ডিরেক্ট 7 হয়, হ্যাঁ 7 ডিরেক্ট 7 আসছে 7, তাহলে আমরা 7 বসাবো, তাহলে 7 গুণ 100, 7 গুণ 16 কত হয় 112 হয়, তাহলে 112 মাইনাস 112 কত হয় 0, 16। এবার এখানে কি ডিরেক্ট বেজের ছোট এসেছে না, 7 তো বেজের ছোট, 0 বসাবো, এই 7 নিয়ে চলে যাব কি এখানে, তাহলে এখানে এটা এমএসবি, এটা কি এলএসবি, তাহলে 112 ডেসিমালে হেক্সায় কি হবে 70। এখন কথা হলো ইন কেস এখানে আমাদের কোনোভাবে এখানে 10-এর বেশি, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। আচ্ছা এখানে আমরা এবার আসি 0.52 ইন্টু 16 করব, 8.32, তাহলে 8 এখানে বসাবো, 0.32 এখানে, তাহলে 0.32 নিয়ে আসি ইন্টু 16, 5.12, তাহলে 5 এখানে, 0.12 এখানে, 0.12 নিয়ে আসবো 16, 1.92, তাহলে 1 বসাবো এখানে, 0.92 এখানে, তাহলে আমাদের এটা এমএসবি, এটা কি এলএসবি, উপরতে নিচে, তাহলে 0.52 ডেসিমাল সংখ্যার হেক্সাডেসিমাল 85.851 ডট ডট দেবো, কারণ 0 আসেনি এখানে, এটা হেক্সার ভ্যালু। তাহলে অতএব যদি উত্তর আমরা কম্বাইন করার চেষ্টা করি 112.52 ডেসিমালে, এটা আমাদের হেক্সাতে গেলে কি হলো 70.851, এটা হেক্সা। এখন কথা হলো ডট ডট দেব, কথা হলো এখন এই তো আমরা 3টে সংখ্যার পদ্ধতি রূপান্তর করলাম। এখন মনে করেন 5 বেজের কোন সংখ্যা আছে, ইন কেস কোশ্চেনে আপনারে বললো যে স্যার আপনার 5 বেজের সংখ্যা নিয়ে আলোচনা করছে, এইটা মনে করেন এমন আছে, যে কোনো সংখ্যা সিস্টেমটা বলি এবার আমরা, যে কোনো সংখ্যা সিস্টেমটা আসলে কেমন হবে। তো উদ্দীপকে এমন কোশ্চেন আপনি অ্যাভেলেবেল দেখতে পারবেন, ধরেন ক্লাসে স্যার উদ্দীপকে আছে, বোর্ড কোশ্চেন নেই, ক্লাসে স্যার
ক্লাসে স্যার 0 1 2 3 4 0 1 2 3 4 নিয়ে নতুন সংখ্যা পদ্ধতি গঠন করলো। এখন আপনার কোশ্চেনে বলবে যে এই ডেসিমাল থেকে, ধরেন ইনকেস বললো এই সংখ্যাটা থেকে স্যারের গঠনকৃত নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তাহলে কি হলো কোশ্চেনটা, এই ডেসিমাল সংখ্যাটিকে ক্লাসে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে কয়টা সংখ্যা আছে, মোট 5টা অঙ্ক পাওয়া যাচ্ছে না এখানে। তাহলে এইটা কি, এটা একটা 5 বেজের কোন সংখ্যা পাবো এই পদ্ধতি, 5 বেজের কেউ, কারণ এখানে কি 1 2 3 4 5 আছে না। তাহলে এই সংখ্যা স্যার যে সংখ্যা সিস্টেমটা আলোচনা করেছে এটা কোনো 5 বেজের সংখ্যা সিস্টেম, তাহলে এর ভিত্তি কত, 5 বেজের কোন সংখ্যা সিস্টেম এটা। তাহলে এখন আমরা যখনই আমাদের বলবে যে এই ডেসিমাল থেকে স্যারের সংখ্যা সিস্টেমে রূপান্তর করো, তাহলে সেক্ষেত্রে আমরা 5 বেজ, 5টা যেহেতু পাই তাহলে 5 বেজের সংখ্যা, তাহলে আমরা কি করব, তখন আমরা এই যে এটাকে আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে 112 ভাগ কি 5 দ্বারা হবে। তাহলে 112 ভাগ 5, 112 ভাগ 5 কত হয় 22.4 না। তাহলে 22 বসাবো এখানে, হচ্ছে 22.4 হয় 22.4, তাহলে 22 বসাবো এখানে। এবার কি 5 আর 22 গুণ করব, 5 গুণ 22 হয় হলে 110, তাহলে এই দুটো গুণ করলে হয় 110, আর 112 মাইনাস 110 কত হয় 2 হয়। আবার আমরা 5 দ্বারা করব, কত হয় 4 পয়েন্ট সামথিং, তাহলে 4 4 5 20, 2 থাকছে 5, বেজের ছোট মানে কি 0 বসাবো, তাহলে আমাদের এই চার চলে যাবে, এই চার চলে যাবে এখানে, তাহলে এটা এমএসবি, এটা কি এলএসবি। তাহলে যদি উত্তর লিখতে চাই তাহলে 112টারে ডেসিমাল সংখ্যারে স্যারের নতুন রূপান্তরিত সংখ্যা সিস্টেমটা হলো 5 বেজের কেউ সংখ্যা, তাহলে 4 2 2 চলে গেল আমাদের 5 ভিত্তিক কোন সংখ্যা সিস্টেমে। এখন স্যার যেই ভিত্তিক নিয়ে আলোচনা করুক বা যাই বলুক না কেন সেই ভিত্তি দিয়ে আমরা ভাগ বা গুণ করব, কথা ক্লিয়ার। এখন যদি আমরা আসি দশমিকের পরেরটা, তো সেক্ষেত্রে আমরা আবার সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এইগুলোতে আমরা লিখতে হবে প্রথমে। তাহলে আমাদের 0.52 ডেসিমাল সংখ্যা, যেহেতু 5 ভিত্তিক সংখ্যা তাহলে আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে 0.52 ইনটু কত 5, 2.6, 2 বসাবো এখানে, 0.6 এখানে। এবার আসি 0.6টা আবার করব কি 5 দ্বারা, তাহলে 0.6 ইনটু 5, ডিরেক্ট 3 আসছে, এবার বোঝেন ডিরেক্ট 3 এ চলে এসেছে, ডিরেক্ট 3, তাহলে কি দশমিকের পরে কি 0 0, দশমিকের পর তো কোনো মান নেই, তাহলে যেহেতু দশমিক এখানে 0 আসছে তাহলে অঙ্ক এখানেই শেষ, এবার কিন্তু ডট ডট আর দেওয়া যাবে না। তাহলে আমাদের 0.52 ডেসিমাল সংখ্যা 5 বেজের সংখ্যা হবে 0.23, এবার ডট ডট আর দেওয়া যাবে না, কারণ অঙ্ক এখানে 0 এসছে, এই ভগ্নাংশে 0 মানে কি 0 এনে যদি গুণ করেন আবার সে 0 হবে, তো সেই ক্ষেত্রে ম্যাথ এখানেই স্টপ। তাহলে উত্তর যদি কম্বাইন করি 112.52, এটা কি ডেসিমাল সংখ্যা, আমাদের কি 5 বেজের সংখ্যা কি হবে 422.23, 5 বেজের কোন সংখ্যায় চলে গেল, কথা ক্লিয়ার। যে কোনো আমরা আজকে থেকে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা সিস্টেমে কিন্তু রূপান্তর করতে পারবো। তো আজকে আমরা মজার টেকনিক খেয়াল করি যে আসলে ডেসিমাল টু অল বলতে কি পৃথিবীর সব সংখ্যায় যাওয়া যায় না, এটা আসলে সঠিক কিনা, তোমরা এটাকে ডেসিমাল টু ডেসিমাল করে দেখি তো আসলে এই প্রক্রিয়াটা আদৌ আমাদের সঠিক হলো কিনা। তো ডেসিমাল টু ডেসিমাল করে আমাদের এই একই উত্তর হয়, তাহলে আমাদের প্রক্রিয়াটা সঠিক। তো দেখি এই প্রক্রিয়াটা আমাদের সঠিক কিনা আদৌ। তোমরা রূপান্তর করব ডেসিমাল টু ডেসিমাল। এখন এই প্রক্রিয়াটা সঠিক কিনা তা যাচাইকরণ প্রক্রিয়ার সঠিকতা যাচাইকরণ
তো কিভাবে আমরা এই যে 112.52 ডেসিমাল সংখ্যা রূপান্তর করব কিসের? ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখবো আসলে ডেসিমাল থেকে অল এ যাওয়া যায় কিনা, মানে উত্তর এক হয় কিনা। সলভে আসি। তো 112 ডেসিমাল সংখ্যার বেস কি 10 না, তাহলে 10 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়? 112 ভাগ 10 হয় 11.2 হয় 11.2 11.2, তাহলে 11 বসবে এখানে, 11 এখানে বসলে এবার কি আমরা এই 10 আর 11 গুণ করবো, কত হয়? 110 হয়, তাই তো? এটা গুণ করলে কত হয়? 110। তাহলে 112 মাইনাস এই গুণফল 110 কত হয়? 2 হয়, 2 বসালাম। এবার আসি, বেজের ছোট 10 দিলাম, এখন একবার যাবে, 10 1 10 1 পয়েন্ট সামথিং হবে না, তাহলে 10 1 10 11 মাইনাস 10 কত হয়? 1 হয়। 10 দ্বারা করব, বেজের ছোট হয়ে গিয়েছে এবার, তাহলে কি হবে? বেজের ছোট মানে এখানে 0, e1 চলে যাবে কোনে? এখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন 112 ডেসিমাল, এটা এমএসবি, এটা কি এলএসবি। তাহলে 112 যদি 112 ডেসিমালে নিয়ে যায়, তাহলে 112ই কিন্তু আসছে, তাহলে আমাদের প্রক্রিয়াটা সম্পূর্ণ সঠিক। এই দশমিকের আগেরটা, দশমিকের পরেরটা প্রমাণ করার চেষ্টা করি। দশমিকের পরেরটা, সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। তো আসি সংখ্যা, তো 0.52 ডেসিমাল মানে কি 10 দ্বারা গুণ করব, তাহলে 0.52 ইন্টু 10 হয় 5.2, তাহলে 5 এখানে বসাবো, 0.2 এখানে বসাবো, 0.2 নিয়ে আসি, 10 দ্বারা করি, 0.2 ইন্টু 10 ডিরেক্ট 2 হয়, তাহলে 2 এখানে 0 0, যেহেতু ডিরেক্ট 2 এসছে, তাহলে কি আমাদের ম্যাথ এখানেই শেষ। তাহলে এখানে এমএসবি উপরেরটা, এলএসবি নিচেরটা, তাহলে 0.52 ডেসিমালটা যদি আমরা রূপান্তর করি ডেসিমালে, তাহলে 0.52 হয়। তাহলে এখন খেয়াল করেন, ডট ডট দেওয়ার সুযোগ নেই, কারণ এখানে 0 চলে এসছে। তাহলে এখন খেয়াল করি, আমরা যদি উত্তরটা কম্বাইন করার চেষ্টা করি, 112.52 ডেসিমাল সংখ্যা, এটা 112.52 কিন্তু ডেসিমালে গিয়ে হয়, তাহলে প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে সঠিক। কিন্তু কথা বোঝা গিয়েছে? তো আমাদের দেখেন এই ডেসিমাল থেকে আমরা কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সা প্লাস যে কোনো সংখ্যা সিস্টেমে রূপান্তর করলাম এবং প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে যাচাই করলাম যে প্রক্রিয়াটা আদৌ সঠিক কিনা। তো এবার আমরা আসি, যখন আমরা হেক্সায় কনভার্ট করছি, ইনকেস হেক্সায় কনভার্ট করছি, জিনিসটা হেক্সায় কনভার্ট করব, তখন যখন আমাদের এ বির যে ইস্যুটা আছে, যখন এ বি সি আমরা কিভাবে বসাবো, ইনকেস আমরা একটা বড় সংখ্যা যদি রিসার্চ করার চেষ্টা করি, এ বি সি এগুলো কিভাবে আমরা বসাবো সেটা একটু দেখবো আমরা এখন। মনে করেন 561.36 ডেসিমাল নাম্বার রূপান্তর করছি কিসে? হেক্সা ডেসিমালে। তাহলে সলভে আসি, 561 রে কি 16 দ্বারা ভাগ করব, তাহলে 561 ভাগ 16 হয় 35 পয়েন্ট সামথিং। হ্যাঁ, 35 পয়েন্ট সামথিং, তাহলে 35 বসালাম, তাহলে 16 গুণ 35 560 হয়, এটা গুণ করলে হয় 560, তাহলে 560 561 মাইনাস 560 কত হয়? 1 হয় না সে এখানে। এবার 16, 35 ভাগ 16 2 পয়েন্ট সামথিং হয়, তাহলে 2 এখানে বসাবো, তাহলে 16 দুগুণে 32, 35 মাইনাস 32 কত হয়? 3 হয় না, তাহলে 16 বেজে ছোট মানে 0, এই দিয়ে চলে যাবে এখানে। এখন কথা হলো গিয়ে, ইন কেস এখানে আমাদের 3 আসেনি, এসছে মনে করেন 10 প্লাস, ইন কেস এখানে 10 এসছে কোনোভাবে 10, তাহলে আমরা এখানে কিন্তু 10 লিখে ব্র্যাকেট দিয়ে লিখবো। তার মানে এটার आंसर তো আসলে 561 ডেসিমাল সংখ্যা, এর হেক্সাডেসিমাল 231, এটাই তো হেক্সাডেসিমাল।
তো দশমিকের পরেরটাও সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ দিয়ে আমরা করতে পারবো। ইনকেস এখানে 3 নেই, এসছে হলো আমাদের কত, ইনকেস এখানে এসছে 13 এসছে মনে করেন, এখানে মনে করেন 12 এসছে ইনকেস, তখন কি 13 মানে কত, ডি না, 12 মানে কত, সি না। ইনকেস এখানে এমন আসলো ভাগ দিয়ে, মানে হাতে এখানে এমন আসলো, তাহলে কি 12 মানে কত, সি না, 13 মানে কত, ডি না। তখন আমরা এই যে ভাগ শেষটা যেটা হাতে থাকবে সেটার ব্র্যাকেট দিয়ে তার পাশে তার হেক্সাডেসিমাল ভ্যালু লিখবো, ডি মানে 13 আর 12তে কত, সি। আর উত্তর তখন লিখবো হলো সি ডি 1। কথা বোঝা গিয়েছে? নিচতে উপরে তখন 12 13 এক লেখা যাবে না, হেক্সাই তাহলে 12 মানে কত, সি, 13 মানে কত, ডি। তখন আমরা উত্তরে লিখবো হলো, উত্তরে লিখবো সি ডি 1। কথা বোঝা গিয়েছে? তো আশা করি আমরা ডেসিমাল থেকে পৃথিবীর যে কোনো সংখ্যা রূপান্তরে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, দেখা হবে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম।